এই প্রজন্মের তরুণ নেতাদের মধ্যে যার নাম প্রথমে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছে, নির্দ্বিধায় বলা যায় তিনি শতরূপ ঘোষ। সুবক্তা শুধু বললে শতরূপ সম্পর্কে পুরোটা বলা হয় না, বরং রাজনৈতিক বিশ্লেষণকে সরস মন্তব্যের ধাঁচে ফেলে বক্তব্য পেশে শতরূপের জুড়ি মেলা ভার, শ্লেষ মিশিয়ে যুক্তি প্লেস করতে পটু, হার মানেন না কখনো। যুক্তি তর্কে প্রতিপক্ষকে ঘায়েল করার অস্ত্র পকেটে সবসময় মজুদ, যে কোনো টিভি শোতে নিয়মিত মুখ, সভা সমাবেশের ভাষণে লোক টানতে জানেন, তার ভাষণ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন জনতা। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও দারুণ সপ্রতিভ, বিরোধীরাই যতই তির্যক মন্তব্য করুন, সোশ্যাল মিডিয়া বর্তমানে সিপিআইএম এর জনসংযোগের বড় হাতিয়ার। সোশ্যাল মিডিয়া থেকেও জনসংযোগ বাড়িয়ে নিতে এবং সংগঠন সুদৃঢ় করায় জোর দিচ্ছে সিপিআইএম। তাই এ যুগের বামপন্থী নেতারা যে সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয়, তা কোনো কাকতালীয় ঘটনা নয়। সিপিআইএম এ সোশ্যাল মিডিয়া বিপ্লবের এক বড় মুখ এই শতরূপ ঘোষ। তার যে টিভি শো এবং সোশ্যাল মিডিয়ায় উজ্জ্বল উপস্থিতি, সেটাও কোনো কাকতালীয় ঘটনা নয়। সিপিআইএম সূত্রের খবর, হাইকমান্ডের অনুমতিতেই জনতার মুখ হয়ে উঠেছেন শতরূপ। এসব ইতিবাচক কথার সঙ্গে একথাও ঠিক, বিধানসভার ভোটে 3 বার পরাজিত প্রার্থীর নামও শতরূপ ঘোষ। 3 বারই কসবা কেন্দ্র থেকে প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন। তার হারের হ্যাট্রিক নিয়ে প্রায়শই কটাক্ষ করেন বিরোধীরা। খুব কম বয়সে সিপিআইএম প্রার্থী করেছিল শতরূপকে, কিন্তু এখনো জয়ের মুখ দেখতে পারেননি তিনি। তাতে কি, শতরূপকে হার দিয়েও বিশ্লেষণ করা যাবে না। শতরূপ আক্ষরিক অর্থে শূন্য বামের স্বপ্ন ভরা মুখ। তিনি নতুন প্রজন্মকে তাতান, বিপ্লবের ডাক দেন, লড়াইয়ে নামান। অনেকের বিশ্বাস এই শতরূপ এবার খরা কাটাবেন ভোটের ময়দানে। শতরূপকে নিয়ে 2026 সালের বিধানসভা নির্বাচনে কি পরিকল্পনা সিপিআইএম এর? শতরূপের জনপ্রিয়তা কি 8 মাস পরের নির্বাচনে বড় অস্ত্র হতে চলেছে বামফ্রন্টের? আলিমুদ্দিন সূত্রের খবর, শতরূপে যথেষ্ট আস্থা রয়েছে সিপিআইএম এর। বিশেষ করে যে কয়েকটি আসনে সিপিআইএম জেতার জন্য মরিয়া, তার কোনো একটিতে শতরূপকে প্রার্থী করা হতে পারে বলে আলোচনা চলছে, এবং সেই কেন্দ্রটির নাম কসবা নয়, অর্থাৎ কসবা কেন্দ্র এবার বদলের সম্ভাবনা প্রবল শতরূপের। তাহলে কোন কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন শতরূপ? আপাতত ভেসে উঠছে টালিগঞ্জের নাম। শোনা যাচ্ছে কসবার বদলে পরের বিধানসভায় টালিগঞ্জ বিধানসভা থেকে শতরূপের ভোটে দাঁড়ানোর সম্ভাবনা প্রবল। শূন্যতা কাটিয়ে যেসব আসন ছিনিয়ে নিতে চাইছে সিপিআইএম, তার মধ্যে টালিগঞ্জ অন্যতম। সেই কেন্দ্রে শতরূপকে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই। গত কয়েক বছরে টালিগঞ্জ এলাকায় বামেদের নানান কর্মসূচি দেখা গিয়েছে। একসময় যাদবপুর বামেদেরই ডেরা ছিল, তা নাকি অনেকটাই বামেদের দিকে ফিরেছে, এমনও শোনা যাচ্ছে। শতরূপের সম্ভাব্য কেন্দ্র হিসেবে রয়েছে যাদবপুরের নামও, তবে দৌড়ে এগিয়ে টালিগঞ্জ। সিপিআইএম সূত্রের খবর, শতরূপ নিজেও কসবা কেন্দ্র বদলে আগ্রহী। শতরূপ আসনে জিতলে সিপিআইএম নিঃসন্দেহে বিধানসভায় একজন সুবক্তাকে পাবে, প্রতিবাদী কণ্ঠস্বর পাবে, জনগণের কথা বিধানসভায় পৌঁছে দেওয়ার প্রতিনিধি পাবে বামেরা। তাই একটু বেশি মরিয়া দল। এখন কেন্দ্র বদলে বিধানসভায় হারের পরিসংখ্যানটা কতটা বদলাতে পারেন, সেই দিকেই তাকিয়ে সিপিআইএম সহ রাজনৈতিক মহল।